হ্যালো আমার বাংলাভাষীরা, হ্যালো আমার বাংলার বন্ধুরা, আমার দেশপ্রেমী বন্ধুরা ও বাংলা প্রেমী বন্ধুরা। ভাবতে বড় অবাক লাগে, একটি নারী যিনি সমাজের জন্য কাজ করছে, জনগণের জন্য কাজ করছে, সেই নারীটি হচ্ছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিঃস্বার্থে কাজ করছে জনগণের জন্য, বাংলার জনগণের জন্য। তো সেই নারীটিকে সরিয়ে দেওয়ার জন্য, হারিয়ে দেওয়ার জন্য যে চক্রান্ত চালিয়েছে, আর সেই চক্রান্তে বেশ কিছু সাধারণ মানুষ নিজ নিজ ক্ষমতা প্রয়োগ করছে, 5 পাণ্ডবকে ব্যবহার করছে। এই আরএসএস পরিচালিত যে দলটি রয়েছে বিজেপি নামে, তো এরা 5টি পাণ্ডবকে ব্যবহার করেছে মমতা ব্যানার্জিকে সরিয়ে দেওয়ার জন্য। তো চেষ্টা করুক, কোনো লাভ হবে না। বাংলায় আমরা চতুর্থবারের জন্য মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসাবে আমরা দেখব, অবশ্যই আমাদের বিশ্বাস। তো এই 5 পাণ্ডব একটু জেনে নিন। 1 নম্বরে ওই যে আইএসএফের যে লিডার আছে, আইএসএফের যে সংগঠন তৈরিকারক, আইএসএফের যে সংগঠন তৈরি করেছে, 1 নম্বরে পাণ্ডব। দ্বিতীয়তে আছে ওই আপনার কি বলে জেইউপি, মানে হুমায়ুন কবিরের যে দল। 3 নম্বরে সিপিআইএম আছে। 4তে কংগ্রেস আছে। আর 5ম নম্বরে যে আছে এমআইএম। তো এই 5 পাণ্ডবকে ব্যবহার করে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার চক্রান্ত। তো মানুষ বুঝে, বাংলার মানুষ এত বোকা নয় যে বাংলার জাত ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ আমরা একত্রিত, আমরা চিন্তা চেতনা করি, ভালো মন্দ আমরা বুঝি। বাংলার মানুষ এখানে সুস্থ সমাজকে, আমরা বাঙালি, হিন্দু মুসলমান, আমরা কেউ সুস্থ বাংলাকে আমরা অসুস্থ করতে চাই না, ব্যস্ত করতে চাই না। আমাদের সুন্দর বাংলাকে আমরা সুন্দরভাবেই ধরে রাখতে চাই। অর্থাৎ আমাদের যেই সরকার সমাজে মজুদ আছে, উপস্থিত আছে, আমরা সেই সরকারের অধীনে আমাদের বাংলা সাকসেসফুল, সফল, অনেক উন্নয়ন করেছে। আমার ধ্যান ধারণাতে আমিও বাইরে অনেক ঘুরেছি, ইন্ডিয়ার মধ্যে অনেক শহর ঘুরেছি। আমার জীবনে আমি 30 বছর বিভিন্ন শহরে, বোম্বে, চেন্নাই,